ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৬৫,৫০,২৪৬ টাকা জমা রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এ আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ জানুয়ারি বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক আব্দুল লতিফ ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব সমূহ ফ্রিজ করার জন্য আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, হাদি হত্যা মামলার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলছে। আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে ফয়সাল করিম মাসুদ তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব বিশ্লেষণ করে একাধিক সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড, সন্ত্রাসী অর্থায়ন এবং সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার সংশ্লিষ্টতাও উঠে এসেছে। এসব অপরাধ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী সম্পৃক্ত আইন হিসেবে বিবেচিত। সিআইডির আবেদনে আশঙ্কা প্রকাশ করে আরও বলা হয়, হিসাবগুলো অবরুদ্ধ না করা হলে মামলা নিষ্পত্তির আগে এসব অর্থ বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষাপটে আদালত মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ১৪ ধারার বিধান অনুযায়ী ব্যাংক হিসাবগুলো অবরোধ এবং একই আইনের বিধান অনুসারে হিসাবগুলোতে থাকা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত দেন। এদিকে হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি সহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরিকল্পিতভাবে হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে বর্তমানে ১১ জন গ্রেফতার রয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির, মা মুসাম্মাদ হাসিনা বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু সহ আরও ৬ জন। এছাড়া যারা ভারতে পালাতে সাহায্য করেছিল তাদের মধ্য থেকেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, মোটরসাইকেল চালক আলমগীর সহ ৬ জন আসামি এখনও পলাতক রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে। গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সরোয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টন থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।